হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে আমি আগের যে ভিডিওটা ছিল সেটা ওই আমার কলেজের কিছু কাহিনী শুনিয়েছিলাম। তার সঙ্গে একটা গাছের কাহিনী তোমাদেরকে বলেছিলাম। অবশ্যই ভালো লাগলে বা ভালো যদি হয়ে থাকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট যা খুশি করতে পারো। আমার তাতে কোনো অসুবিধে নেই। তো তোমাদের আগে আমি একটা স্কুলের একটা কাহিনী শোনাবো। স্কুলের বলতে আমি যখন স্কুলে পড়তাম সেই সময়কার কিছু কাহিনী শোনাবো। ঠিক আছে? তো কাহিনীটা যেমন তোমরা জানো যে এই সময়টা গ্রীষ্মকাল। আর গ্রীষ্মকালের সময় আমরা এদিকে ঘুড়ি উড়াই। ঠিক আছে? আর শহরের দিকে ঘুড়ি ওড়াই ওই তোমার কবে একটা বেশ ওই ছোট, ছোট করে যে ঘুড়িগুলো হয় এরকম টেনে, টেনে ওগুলো ওড়ায়। ঠিক আছে? সেটা আলাদা হয়। এদিকে মানে আমি বলতে চাইছি যে গ্রামের দিকে কেন এই সময় ঘুড়ি ওড়ানো হয়? কারণ এইদিকে দক্ষিণ দিক থেকে বাতাস এই সময় মানে বয়, মানে বাতাসগুলো হয়ে থাকে। আর তার ফলে ঘুড়িটা ভালোভাবে ওঠে। মানে কি? যে এটা ওই যে বলে না যেদিক সেদিক থেকে বাতাস হলে এই ঘুড়িগুলো ওড়ে না। মানে ঘুড়িগুলো বিশেষ করে। আর আমরা বিভিন্ন ধরনের মানে বাড়িতেই বিভিন্ন ধরনের ঘুড়ি বানাতে পারি। ওই বাক্সের মতো দেখতে একটা ঘুড়ি হয় সেটাকে বাক্স ঘুড়ি বলি। পাখির মতো দেখতে হয় মানে চিল যেরকম উপরে মানে উড়তে থাকে সেরকম একটা ঘুড়ি আছে এটাকে চিলা ঘুড়ি আমরা বলে থাকি। আর এমনি একটা চারকোনা ফ্রেমের একটা ঘুড়ি হয় সেটাকে আমরা ঘুড়ি বলি। ঠিক আছে? তো আমার যতদূর সম্ভব মনে পড়ছে আমি তখন প্রায় 9 বা 10 এ এরকম একটা পড়ি। ঠিক আছে? তো আমি সাধারণত ঘুড়ি বানাতে পারতাম না। আমার দাদা বানাতে পারে ভালো। মানে ও প্রায় সমস্ত ঘুড়িই তৈরি করতে পারে। আমি কিন্তু পারি না এতটাও ভালো করে। আর আমি করলে হয়তো ওড়ে, ওড়ে না পড়ে যায়। এদিক সেদিক হয়। ঠিক আছে? দাদা অনেক ধরনের ঘুড়ি তৈরি করেছে। আমি সেগুলো উড়িয়েছি আবার সেগুলো অনেকগুলো ভেঙেও দিয়েছিলাম। তার ফলে দুজনের মধ্যে অনেক মারামারি হয়েছিল। অনেক কিছু হয়েছিল ছোটবেলায়। ঠিক আছে? তো আমি তখন যেটা বলছিলাম যে আমি তখন 9 বা 10 এ এরকম পড়ি। তো আমার বাড়ির পাশে তোমাদেরকে এর আগেও বলেছি আমার এক পিসি থাকে। তো ওই যে পিসির যে মানে পিসেমশাই যিনি, তো তিনি ভালো ঘুড়ি তৈরি করতে পারতেন। আর আমাদেরকে ছোটবেলায় ঘুড়ি তৈরি করে দিতেন এই সময়টা প্রতি বছরই। আর আমরা ওগুলোকে উড়াতাম। তো এক বছর কি হয়েছে আমার মাথায় এরকম এসছে যে আমি ঘুড়ে ওড়াবো। ঠিক আছে? 9 এ পড়ি এরকম টাইমে। তো এরকম টাইমে কেউ এরকম করে না পাগলামি। ঠিক আছে? তো আমি 9 এ না সম্ভবত 10 এ পড়ি। ঠিক আছে? 10 এ পড়ি বা 10 এর আমি পরীক্ষা দিয়ে দিয়েছি এরকমটা। তো সেই সময়টা তো পিসেমশাইকে বললাম, পিসেমশাই বলছে, "তুই এত বড় ছেলে হয়ে গেছিস, ঘুড়ি উড়াবি?" এইসব বলছে। আমার তখন কান্নাকাটি বলতে আমি একটা রাগ করি যে, "কেন ঘুড়ি তৈরি করে দেবে না আমাকে? আমি ঘুড়ি তৈরি করতে পারি না বলে তোমরা এসব বলছো হ্যান-ত্যান।" তারপরে আমি রেগে মেগে গিয়ে একটা ঘুড়ি তৈরি করি, বাক্স ঘুড়ি। কারণ বাক্স ঘুড়ি আমার সবথেকে ভালো লাগতো। আর সেটা তৈরি করার পর আমি যখন উড়াতে যাই, ঘুড়িটা আর ওড়ে না। কারণ ওয়েটটা বেশি হয়ে গেছে। আমি ওয়েট ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক করতে পারিনি। আর ওই ঘুড়িগুলোতে ওয়েট ডিস্ট্রিবিউশন তুমি যদি ঠিকঠাক যদি না করতে পারো তাহলে কিন্তু উড়বে না। ঠিক আছে? তারপরে আমি এসে বলি, বলতে পিসি বলে যে, "হ্যাঁ, তৈরি করে দাও ওকে।" ওর কাছে সবকিছু মানে ওই যে ঘুড়ির জন্য যে ফ্রেমের জন্য যে ওর যে এগুলো লাগে তার সেগুলো আছে। তো সেগুলো দিয়ে আমি ঘুড়ি তৈরি করে মানে দিয়ে দেই সেগুলো। সেগুলোকে ভালো করে করে ঘুড়ি তৈরি করে। ঠিক আছে? তো তারপরে গিয়ে সেটা আমি ওড়াই। কিন্তু এটা সত্যি বলতে কি যারা গ্রাম থেকে বিলং করে তারা একমাত্র রিয়ালাইজ করতে পারবে জিনিস। না হলে কিন্তু রিয়ালাইজ করা যাবে না। ঠিক আছে? আর তোমরা অবশ্যই জানবে যে এ ছোটবেলায় যখন আমরা থাকতাম তখন ঘুড়ি উড়াতাম, অনেক কিছু মজা করতাম। কিন্তু বড় হয়ে গেলে এসব আর থাকে না। আর শহরের দিকে তো এসব পাওয়া যায় না। আর তাই জন্য উম তোমাদেরকে আর কি বলবো? তেমন কিছু বেশি কিছু বলার নেই। আর সেই যে বাচ্চা ছেলেটা যে চলে গেছিল আবার এসছে। আর আমি এসব যে ঘুড়ি নিয়ে কথা বলছিলাম, আর আমি কিন্তু টপিকটা থেকে কিন্তু চেঞ্জ হয়ে গেলাম। ঠিক আছে? তো এসে বসছে, ঠিক আছে? হাসাহাসি করছে। আর এও ঘুড়ি ওড়াতে পারে। একে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে বসছে এসে। ঠিক আছে? এও ঘুড়ি ওড়াতে পারে। তো যাই হোক, এই যে ঘুড়ি ওড়ানোর যে ব্যাপারটা, এখনো কিন্তু আমার মধ্যে আছে। ঠিক আছে? তো এই সময় কি হচ্ছে, আগে কিন্তু এরকম হতো না। আর এখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঠিকঠাক করে বাতাস হচ্ছে না। তাই জন্য ঘুড়ি কিন্তু আর আমরা ওড়াচ্ছি না। আমার কাছে ২ টো এখনো ওই যে চিলের মতো যেটা পাখির মতো দেখতে ওই ঘুড়িগুলো আছে। ঠিক আছে? আর সত্যি কথা বলতে কি এইসবগুলো খুব মিস করি। এই এখনকার যুগে ছেলেরা যারা আছে না, তারা কিন্তু এইসব ঘুড়ি-ফুড়ি নিয়ে আর এতটাও চর্চায় থাকে না বা ঘুড়ি ওড়াতে চায় না, এরকম একটা বিষয় হয়ে গেছে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন ঘুড়ি বানাতাম, ঘুড়িগুলো উড়াতাম। মানে সত্যি সেটা আলাদা লেভেলের একটা ক্রেজ ছিল। আর কি হতো বলতো?
আমাদের অনেক কটা নারকেলের গাছ ছিল। ঠিক আছে? সেখান থেকে যখন ওই নারকেলগুলো পড়তো, মানে শুকিয়ে গিয়ে সেগুলোকে বিক্রি করে কোথাও না কোথাও থেকে, তো সেগুলো বিক্রি করার পর সেখান থেকে কিছুটা টাকা এলে সেটা থেকে সুতো কিনতাম ঘুড়ি ওড়ানোর জন্য। আর এখনকার ছেলেপেলে যে আছে তারা সব মোবাইল, কে গেম খেলছে, কে কোথায় যাচ্ছে, হ্যান-ত্যান করছে। আর গ্রামের দিকে এই ঘুড়ি ওড়ানোর প্রচলনটা এমন হয়ে আছে, মানে আমার বাবার থেকেও কিছু বড় মানুষ আছে যারা এখনো ঘুড়ি তৈরি করে এই সময়টা ঘুড়ি ওড়ায়। সত্যি মানে তারা আলাদা লেভেলের লাইফ জিচ্ছে। ঠিক আছে? আমরা হয়তো এগুলো আর পারব না করতে জিনিসগুলো। তো আজকে ঘুড়ি নিয়ে অনেকগুলো কথা বললাম তোমাদেরকে। অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, বাই।